হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে সকাল 7:30। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর এরকম ধূপ টুপ জ্বালিয়ে পুজো করছি, ভীষণ ভালো লাগছে। আসলে পুজো করতেই তো ভীষণ ভালো লাগে। আজকে বৃহস্পতিবার তো, তার জন্য এই যে সকালেই ধূপটা দিয়ে দিচ্ছি। অন্যান্য দিন সন্ধ্যাবেলাতেও দিই, তো ভাবলাম আজকে এই যে সকালবেলাটাই দিয়ে দিই। আরিয়ান সোনা এখনো ঘুমিয়ে আছে, আর আরিয়ানের পাপা গিয়েছে বাজারে। সকাল সকাল যদি এইভাবে পুজোটা দেওয়া হয় না, তাহলে না মনটা অনেকটা ভালো থাকে, ভীষণ ভালো লাগে। সারাটা দিনও যেন খুব ভালোভাবেই কেটে যায়। আর প্রতিদিন তো আমি পুজো দিতে পারি না, বলতে গেলে এই বৃহস্পতিবারটায় কিন্তু আমি পুজো দিতে পারি। আর মাঝে মধ্যে 2-1 দিন হয়েও যায়। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, তার সাথে বানাবো ওই যে ছোটো আলুর দম। কড়াইশুঁটিগুলো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর ওই যে ওগুলো পেস্ট করে তারপর আবার কিন্তু কড়াইয়ে বেশ ভালো করে নেড়ে নিয়েছিলাম। আর এখন এই যে কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি বানাতে লেগে গিয়েছি, মানে এই যে ভাজতে লেগে গিয়েছি। যদিও পারফেক্ট হচ্ছে না, ওই যে কড়াইশুঁটিগুলো কিন্তু বেরিয়েই যাচ্ছে বারবার। এই যে দেখছো কীরকম করে ওই যে সবটা এই যে বেরিয়ে গিয়েছে, আর খুব একটা না ভালোভাবে ফুলছিও না। আজকে আমি প্রথমবার করলাম কড়াইশুঁটির কচুরি, তো খেতে কিন্তু মোটামুটি বেশ ভালো হয়েছে, কারণ আমি শুকনো 2-1টা খাচ্ছিলাম তরকারি ছাড়াই, বেশ ভালো লাগছিল খেতে। আর এদিকে এই যে ছোটো ছোটো আলু এনেছে, বেশ অনেকটা পরিমাণেই এনেছে, তো সেইখান থেকে কিছুটা আলু নিয়ে এই যে আমি এখন আলুর দম করব। শীতের সময় এই নতুন আলু, বিশেষ করে এই ছোটো ছোটো আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই শীতের সময় যদি একটু কড়াইশুঁটির কচুরি আর তার সাথে যদি আলুর দম হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। টমেটোটা বাড়িতে নেই, তার জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। বাবার বাড়ি যাওয়ার আগেই ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরিটা করব, কিন্তু এটা তো বেশ সময় সাপেক্ষের ব্যাপার, তার জন্য না আর করা হয়ে ওঠেনি। আজকেও অনেকটা তাড়াহুড়োর মধ্যেই করলাম। যদি আরেকটু সময় নিয়ে করতাম তাহলে হয়তো আরেকটু ভালো হতো। এই আলুর দমের মধ্যে, মানে নিরামিষ আলুর দমের মধ্যে যদি একটু কাসুরি মেথি দেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে। সকালে জলখাবার খেয়ে দুপুরে রান্নাবান্নাও হয়েছে। ফ্রাইড রাইস করার আজকে কোনো রকম প্ল্যান ছিল না। হঠাৎ করে ভাবলাম যে ভাত করব না, ভাত করলে আবার ডাল একটা ভাজা করতে হবে, তার থেকে ফ্রাইড রাইস করি। যদিও সব কিছু ছিল না, ক্যাপসিকাম ছিল না, কাজু ছিল না, এছাড়াও ওই যে অনেক কিছুই ছিল না। বিরিয়ানির চাল ছিল, আর ছিল কিছুটা ওই যে বিনস, গাজর আর কিশমিশ ছিল, সেটা দিয়ে একদম নর্মাল সাদামাটাভাবে বানিয়ে নিয়েছি। আর সাথে 2টো কড়াইশুঁটির কচুরিও নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আরিয়ানের পাপা এখনও বাড়িতেই আছে, তো থাকতে থাকতেই ভাবলাম এই বাসনগুলো মেজে নিই। এবেলার বাসন ওবেলায় মাজতে না একদম ভালো লাগে না, কোনো দিন আবার থেকেও যায়, তখন একদম ভালো লাগে না, খুব বিরক্তি নিয়েই তখন সেই কাজটা কিন্তু আমাকে করতে হয়। তার জন্য ভাবলাম এখনই কাজটা সেরে নিই। আজকে বেশ অনেকটা পরিমাণে আলু এনেছে, মানে 5 কেজি আলু এনেছে, আর সবটাই কিন্তু ওই যে ছোট ছোট আলু এনেছে। এই আলুগুলো খুব ছোট না, কিছুটা খুব ছোট ছোট আছে, আবার বেশ অনেকগুলো বড় বড়ও আছে। আর ছোট ছোট আলুর না ডালের সাথে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি ওকে বলেছিলাম একটু বেশি করে আনতে। আর এদিকে এনেছে 1 কেজি মতো প্রায় শিম এনেছে, আর এছাড়াও এনেছে এই যে বেগুন, তাছাড়া এনেছে আদা, আর এনেছে কাঁচা লঙ্কা। আর এখন এই যে বেগুনটাকে, শিমটাকে একটা প্লাস্টিকে ভরে নিলাম। এখন কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এইভাবে প্লাস্টিকে ভরে সবজি রেখে দিলে না অনেকটা ভালো থাকে সবজি অনেক দিন পর্যন্ত। আর এই যে লাল শাক এনেছে, আর তার সাথে পালং শাকও কিন্তু আজকে বাজার থেকে এনেছে, যেটা আমি সকালবেলাতেই ঢুকিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আদা কিন্তু অনেকটা পরিমাণে এনেছে, প্রায় 1 কেজি পরিমাণে আদা এনেছে। এই আদার আমি কিছুটা ভাবছি পেস্ট করে রেখে দেব, আর কিছুটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। সবটা যদি এমনি গোটা রেখে দিই তাহলে না নষ্ট হয়ে যাবে কিছুদিন পর, তো তার জন্য ওই যে কিছুটা পেস্ট করে রাখবো, আর কিছুটা গোটায় রেখে দেব।
আর আদা যদি পেস্ট করে রাখা হয় না একদিনে 1 সপ্তাহের মতো, তাহলে কিন্তু রান্না করার সময় অনেকটা সুবিধা হয় তাড়াহুড়োর সময়। সকালে যেহেতু অনেকটা তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আদাটা পেস্ট করা থাকলে অনেকটাই সুবিধা হয়। আর ঠিক এইরকমভাবেই যদি একটু প্ল্যান করে আমরা সময় মাফিক যদি কাজগুলো করি, তাহলে কিন্তু ওই যে একলা সংসারে থেকেও সময় মতো সমস্ত রকমের কাজকর্ম হয়ে যাবে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কার বোটাগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে রেখে দেব। তারপর ওই যে জলটা ঝরে গেলে তখন একটা কৌটোর ভিতরে ওটা ভরে ফ্রিজে রেখে দেব। তাহলেও কিন্তু বেশ ভালো থাকবে। যেহেতু অনেকটা পরিমাণে লঙ্কা, সেই জন্য একেবারে ধুয়ে শুকিয়ে তারপর রাখবো। আদাটা যদি আমি এখন ধুতে যাই তাহলে না নোংরাটা উঠবে না, বেশ শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো ধুলোগুলো। তো ভাবলাম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে ওই যে জলটা ছড়িয়ে নেব। আর এনে পাপাকে বলেছিলাম কমলা লেবু আনতে, কিন্তু সে কমলা লেবু আনেনি, মৌসুমি এনেছে। তো মৌসুমিটাই এখন এই যে ঝুড়িতে রেখে এখন ফ্রিজে রেখে দেবো। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটিও এখানেই শেষ করছি। সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো।